ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই পাইছে। ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাইড়ে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার সফরে এবার চমক দেখাচ্ছেন, যেন ম্যাজিকের মতো সফল হচ্ছে কাতার সফরে কেন্দ্র করে। এবার নতুন করে যা অর্জন করেছে বাংলাদেশ, অবাক হয়ে যাবেন সব কিছু শুনলে। আসুন এই ভিডিওর মাধ্যমে দেখে আসি কাতার সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি অর্জন করেছে এবং কি কি আরো অর্জন করবে। না টেনে দেখুন। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদের যে মিলিটারি সেক্রেটারি, উনি বললেন। মিলিটারি সেক্রেটারি SSF এর যিনি প্রধান এখানে, এনারা 2 জন আমাকে সকালে জানলেন। এটা আমাদের জন্য খুবই, কেননা এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি 2.5-3 লাখের মতো। এটা 2 মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো, আমরা আশা করছি। এবং সামনে আমরা আরো তো অনেকগুলো ইস্যু আছে কাতারে, আমরা আরো বেশি শ্রমিক পাঠাতে চাই। কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে, কাতারের এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে। সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিবেন। সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান, উনি থাকবেন। আমাদের এনার্জি সেক্রেটারি আছেন। কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার 1 কান্ট্রি। তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে, কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরো অনেক বেশি এলএনজি আনতে। কেন আমরা আনতে চাচ্ছি? বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে 600 দেশি কোম্পানি, 600 যারা বাংলাদেশে অলরেডি আছে, দেশি এবং মাল্টিনেশনাল, তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে। তো আমাদেরকে তো এদেরকে গ্যাসটাকে সরবরাহ করতে পারবে। আর আমাদের নিজস্ব যেটা গ্যাস, সেটা তো ডিপ্লিটিং, এটা কমে যাচ্ছে, যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অনশোর বা অফশোরের এক্সপ্লোরেশন করে। তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরো বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। কাতারের কাছে আপনি জানেন পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম। আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে, বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে। চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে। ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাইড়ে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা? কয়েছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে। সৌদিতে নাকি কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে। এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না। কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা হল যে সৌদি সরকার, তারা ভালোই জানে যে তারা কি করতে হবে, সেটা তারাই ভালো জানে। দর্শক শুনলেন, ধরপাকড় করা হচ্ছে সৌদিতে যারা বাংলাদেশি তাদেরকে। কারণ একটা বিষয় ঘটেছে, বাংলাদেশেতেই ঘটেছে ঘটনাটা।
সেটা হচ্ছে সৌদির যিনি যুবরাজ সালমান, তার ছবিতে মানে এমনভাবে তৈরি করা হয়েছে, দেখুন শাড়ি পরানো, জুতোর মালা, এইসব এই ছবি আনা হয়েছে সামনে। এই ছবি সামনে আনা হয়েছে, যেটা বলার চেষ্টা হচ্ছে যে ওই ইসরায়েল প্যালেস্তাইন কেস, প্যালেস্তাইনের ওপরে ইসরায়েল এই করছে সেই করছে, সৌদি কেন কিছু বলছে না, সৌদি কেন কিছু আক্রমণ করছে না, সৌদির যিনি আছেন যুবরাজ তারা কেন চুপ করে বসে রয়েছেন, চুড়ি পরে শাড়ি পরে বসে রয়েছেন। ওই চুড়ি, শাড়ি, জুতোর মালা এইসব দিয়ে ছবি টবি করে পোস্টার করে বানিয়ে এ করেছিল। বাংলাদেশে কী সব হচ্ছে দেখছেন না, মার্চ ফর প্যালেস্তাইন, মানে মার্চ ফর প্যালেস্তাইন বলা হচ্ছে, বাংলাদেশের মধ্যেই সব যা কিছু হচ্ছে। বিরাট হলো না কদিন আগে? তো এই একটা ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে যে এই সৌদি আরবের যিনি যুবরাজ সালমান, মানে যিনি প্রধানমন্ত্রী ওখানকার, তো মানে যুবরাজ যাকে বলা হয় সালমান, তো এখন তার ছবিতে এইসব করা হয়েছে, এটা সামনে এসছে, তো তার একটা রিয়াকশান নাকি ওখানে হয়ে গেছে, সৌদি আরবে একটা রিয়াকশান হয়ে গেছে যে এত বড় কথা, মানে ওই কাজ করার জন্য ওখান থেকে লাখে লাখে লোকজন এসে থাকেন বাংলাদেশ থেকে, আবার আমাদের যিনি যুবরাজ তাকে এইরকম অপমান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, হ্যাঁ বলে সেখানে নাকি সব রিয়াকশান শুরু হয়ে গেছে, ধরপাকড় বা আইডেন্টিটি চেক করা এইসব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক সফরে তিনি বাজিমাত করছেন এবং ম্যাজিক দেখাচ্ছেন, আন্তর্জাতিকভাবে চমকে দিচ্ছেন। রীতিমতো তুলপাড় হয়ে গিয়েছে কাতার সফরকে কেন্দ্র করে। পূর্বে যে সফরগুলো করেছিল সেই সফরগুলোও ফলপ্রসূ হয়েছে এবং পরিপূর্ণ সফল, এবং বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে চীন সফর থেকে এবং সেই অন্য সফর থেকে। এবার কাতার সফরকে কেন্দ্র করে মানুষ তাকিয়েছিল কি অর্জিত হয়। 4 দিনের সেই সফরকে কেন্দ্র করে এবার তিনি প্রথম দিনই বাজিমাত করে ফেলেছেন। বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনী সোলজার নেবেন কাতারে। তাহলে বুঝতে পেরেছেন সেনাবাহিনীকে একটি মর্যাদাপূর্ণ জায়গার মধ্যে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশকে নিষেধাজ্ঞায় দিয়েছিল পূর্বের ইতিহাস থেকে আমরা দেখি, একের পর এক নিষেধাজ্ঞা, র্যাবকে নিষেধাজ্ঞা, সেনাবাহিনীদেরকে নিষেধাজ্ঞা দিতে পর্যায়ে চলে গিয়েছিল আইনাগর তৈরি করার কারণে। আর সে জায়গা থেকে তাদেরকে উঠে এবার আন্তর্জাতিক সম্মান দিল ডক্টর মোহাম্মদ